এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার। হাবড়া বিধানসভার সকল সম্মানীয় নাগরিকদের জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সারা বছর ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আর্থিক উন্নতি ঘটুক এবং সকলের পরিবার সবাইকে নিয়ে ভালো থাকুন। নমস্কার। নাম বলো। আমার নাম রথিন সেন, হাবড়া ভারতীয় জনতা পার্টির মন্ডল টুয়ের সভাপতি। আপনাকে সোমবার বিকেল 5টা অব্দি টাইম দিয়ে গেলাম। আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান। এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং এ, বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে, সুন্দর পরিবেশ, যান বেড়াতে। যাওয়ার আগে বলে দিয়ে যাবেন, চার্টার ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না, একাই বলেন। আর পুলিশ একটা বক্স আর একটা চঙ্গানা হর্ন দিয়ে পিছন পিছন থাকে, ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন। প্রমাণ দিতে হবে আপনাকে, প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো। নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে আর 50-60টা এমএলএ এখানে নিচে বসে থাকবো। জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না, আমি বলে গেলাম। নাম করে তিনটি অফিসে বসে 4 জন অফিসার বিএলআরদের ডেকে সম্পূর্ণভাবে চেক করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধীর গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সিটা তৈরি করে দিয়েছিল, সেটা করছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। স্টেট গভর্নমেন্টের টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে, উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করব। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন। সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই। তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না এডিএম
না ওসি ইলেকশন, না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমরা এটা জানতে চাই, একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তার নাম পাঠায় রাজ্য সরকার। রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয়। হ্যাঁ, আমরা জানি আপনি প্রথমে 3 জন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে।